পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন, আপনার জীবনে যদি উহুদ পাহাড়ের মতো বড় গুনাহ করে ফেলেন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যোহরের নামাজটা ছেড়ে দিলেন, নামাজটা ছেড়ে দেওয়ার পর বাসায় আপনি ঘুমাইতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা জোহরের নামাজ ছাইরা দিছ রে, আফসোস করিও না, আমার রহমত থেকে নৈরাশ্য না। তুমি আসরের নামাজ পড়া আমার দরবারে তওবা করো। আমরা বান্দা নাফরমান হওয়ার কারণে আসরের নামাজটাও পড়লাম না। আল্লাহ তাআলা ডাকবে নবী গো, এরপরেও আমার আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, আমার বান্দাদেরকে ঘোষণা করে দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরপরেও যেন বান্দা রহমত থেকে নৈরাশ না হয়। দিনের যুবক ও পর্দার অন্তরের মা, আসরের নামাজটাও তুমি সাইরা দিলা। আল্লাহ তাআলা বলে আসরে সাইরা দিছে, আফসোস নাই। দেখো আমার বান্দা মাগরিবে এসে নাকি, আর মাগরিবে আইসা আমি আল্লাহর দরবারে তওবা করে নাকি, তওবা করলে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই যুবক আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, মাগরিবেও যদি আমার বান্দাটা না আসে, নাফরমানের কাজে লিপ্ত হয়ে যায় রে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় রে, যদি মাগরিবেও না আসে, আমি আল্লাহর রহমত এশার নামাজে ডাকে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি মাগরিব ছেড়ে দিতে পারো, তবে এশার নামাজে এসে আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। নবীকে ডাইকা বলে নবী গো, আপনার বান্দা আপনার উম্মতে এশার নামাজ ছাইরা দিছে, তবে আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহর দয়া মায়া অনেক বেশি, আমার রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয়। এই যুবক আসর সাল্লাহ মাগরিব সাল্লাহ রে, এশার নামাজ ছাইরা দিলা। তুমি যদি এবার ফজরের নামাজে আইসা আমার মাওলার দরবারে খাটি দিলে তওবা করা, আমার আল্লাহ ডাক দিয়ে কই রে আমার বান্দা তওবা করতে দেরি রে, আমি বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এই যুবক এই জন্য আজকের মাহফিলের শেষ আলোচনা, আমি আলোচনা লম্বা করব না, তবে দেখেন না পারেন কিনা চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিতে। দেখেন না খাটি দিলে আল্লাহ তাআলার কাছে একটু তওবা করতে পারেন কিনা। ৬০-৬৫ বছর আমাদের বয়স হয়ে গেছে, এখনো গুনাহের কাজে আমরা লিপ্ত, তবে আল্লাহর দরবারে যদি খাটি দিলে তওবা করে জীবনে এমন সুযোগ আর পাইব কিনা। ও যুবক জীবনে কত গুনাহ করছি রে, আসুন আজকে একটু দেখেন ফিরে আসতে পারেন কিনা, একটু চেষ্টা